আজকে আমাদের পড়ানোর বিষয় অ্যালকেন। অ্যালকেন কি, অ্যালকেনের প্রস্তুত প্রণালী এবং আছে অ্যালকেনের বিভিন্ন রাসায়নিক ধর্মাবলী, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বিশিষ্ট যৌগগুলোকে সচরাচর বলা হয় অ্যালকেন। অর্থাৎ এর সাধারণ সংকেত হচ্ছে CN H2N প্লাস, এটাকে বলা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের কিছু একটা সাধারণ ডাক নাম আছে, প্যারাফিন বলা হয়। কেন অ্যালকেনকে প্যারাফিন বলা হয়? এই জন্য অ্যালকেনকে বলা হচ্ছে আসক্তিহীন। পরস্পরের সাথে মানে অ্যাকচুয়ালি ওরা অ্যালকেন এমন একটা অবস্থা, এই কার্বন এবং হাইড্রোজেনের সাথে তো থাকে, কার্বন হাইড্রোজেন যখন একত্রে থাকবে ওদের মধ্যে এই বন্ধনটা অনেক শক্তিশালী বন্ড থাকে। অন্যান্য যৌগের যে সমাজের যৌগের যে বন্ডটা অপেক্ষা এই বন্ডটা অনেক শক্তিশালী, ফলে বন্ডগুলো সহজে ভাঙতে চায় না, কোনো কিছু দ্বারা আক্রান্ত হয় না, যে কারণে এদেরকে তোমার হচ্ছে প্যারাফিন নামে ডাকায়। প্যারাম আর অ্যাফিন দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একে বলা হচ্ছে প্যারাফিন। তো প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। যে সকল যৌগগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে না সেটা হচ্ছে তোমার আসক্তি, বা কোনো কিছু দ্বারা আক্রান্ত হয় না, সেটা হচ্ছে প্যারাফিন বলা হয়। তো আমরা কিভাবে অ্যালকেন প্রিপারেশন করতে পারি, অ্যালকেনের প্রস্তুত প্রণালী খেয়াল করে দেখো। অ্যালকেন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, অ্যালকেনের প্রস্তুত প্রণালী। অ্যালকেনের প্রস্তুত প্রণালী কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় দেখো। অ্যালকেনের প্রস্তুত প্রণালী আমরা এক নম্বরটা অসম্পৃক্ত যৌগ হতে, হেডলাইন হবে অসম্পৃক্ত। আমরা অসম্পৃক্ত যৌগ হতে অ্যালকেন প্রস্তুত করতে পারি কিভাবে? প্রথম দেখো, অসম্পৃক্ত যৌগ কাকে বলে? কোনো যৌগে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তখন সেই যৌগকে বলা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তো অ্যালকিন বা অ্যালকাইনকে অসম্পৃক্ত মানে যার ভিতর ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, এই যৌগগুলোকে অসম্পৃক্ত যৌগ। বেনজিন এটা অসম্পৃক্ত যৌগ। যাই হোক, প্রথমে অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এর ভিতরে হাইড্রোজেন, নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে 180 থেকে 200, মানে এক্সাক্ট নাম্বার আছে 180 থেকে 200। তো সংক্ষেপে 200 লিখলে ভুল না। আচ্ছা, তখন কি করবে দেখো, এখান থেকে একটা বন্ড ভেঙে যাবে, মানে CH2 বন্ড CH2, এখান থেকে বন্ড ভেঙে গেল। এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এখানে একটা বন্ড করতে হবে, এখানে একটা, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, মানে কি CH3 বন্ড CH3, দেখা অ্যালকেন হয়ে গেল। অর্থাৎ যদি আমরা এখানে তোমার আছে এটা দিই CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2, এর সাথে হাইড্রোজেন দেবো। আর কোশ্চেন হলো, স্যার কতগুলো হাইড্রোজেন দেবো? সহজ উপায়, হাইড্রোজেন কতগুলো দিবা এটা মাথায় রাখবা, যে এখান থেকে এর ক্ষেত্রে পাই বন্ড যতগুলো থাকে, পাই বন্ড যতগুলো থাকবে ততটা অনুযুক্ত করবে। খেয়াল করো, এখানে একটা পাই বন্ড ছিল, কারণ প্রত্যেকটা বন্ড যখন ভাঙে, বন্ড যখন ভাঙলে পরে দেখো এখানে একটা ইলেকট্রন চলে আসে, এখানে একটা ইলেকট্রন চলে আসে। হাইড্রোজেনে যখন ভাঙে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, মানে এই দেখো এই ইলেকট্রন সহ এর কাছে এসে যুক্ত হয়ে, মানে এর সঙ্গে যখন আসবে এই দুটো মিলে একটা বন্ড। আর এটা যখন এর কাছে আসবে, এখানে কিন্তু অলরেডি কার্বনের একটা ইলেকট্রন ছিল, আবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এর সাথে একটা বন্ড তৈরি হয়ে যাচ্ছে, মানে তখন অ্যালকেন হয়ে যায়। অর্থাৎ সহজ কথা বলতে পারি, একটা একটা পাই বন্ডে দুইটা ইলেকট্রন থাকে, ওই দুইটা ইলেকট্রন যখন ভেঙে যাবে, সেই ভেঙে আমাদের কি হবে, তখন এক এক অণুর সাথে যুক্ত হবে, একটা করে অণুর সাথে যুক্ত হবে। সহজ কথা আমরা বলতে পারি, যতগুলো পাই বন্ড তত অণু যুক্ত হবে। খেয়াল করো, এর পাই বন্ড হচ্ছে দুইটা, এই একটা এই একটা, পাই বন্ড যেহেতু দুইটা তাই দুই অণু যুক্ত হবে। অর্থাৎ আমরা লিখতে পারি CH3 CH2 CH2 CH3। দেখো এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে একটা, মানে যে যাদের ভিতর পাই বন্ড আছে সেই পাশাপাশি দুটো কার্বনের দুটো হাইড্রোজেন দিবে, আর পাই বন্ডও উঠাই দিবে। একদম সহজে চেনার উপায়। এখানে দেখো এই দুইটার ভিতর পাই বন্ড, তাহলে এর সাথে একটা হাইড্রোজেন দিবে, এখানে একটা হাইড্রোজেন দিবা, ঝামেলা শেষ। দেখো এখানে দুইটা হয়ে গেল। সো কোন অ্যালকিন থেকে কোন অ্যালকেন তৈরি হবে এটা জানা সহজ উপায়, যতগুলো পাই বন্ড আছে তত অণু হাইড্রোজেন দিবা। আর আছে লক্ষ্য করবা যে এর ক্ষেত্রে আমাদের আছে যে দুটো কার্বনের ভিতরে আছে সেই দুটো কার্বনে একটা করে হাইড্রোজেন দিতে হয়ে গেল। এই হচ্ছে আমরা অসম্পৃক্ত যৌগ থেকে আমরা অ্যালকেন তৈরি করি। অসম্পৃক্ত যৌগ থেকে আরেকটা তৈরি করা যায়, খেয়াল করো দেখো, অ্যালকাইন থেকে তৈরি করতে পারি। অ্যালকাইন
CH ট্রিপল বন্ড CH হাইড্রোজেন নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি হবে দেখো এখানে তো বন্ড ভেঙে দাও এখানে তো বন্ড ভেঙে দাও তাহলে কি হবে দেখো CH 3 বন্ড CH অর্থাৎ এর ক্ষেত্রে কয়টা দেখো এখানে তো যখন বন্ড ভেঙে যাবে অ্যাকচুয়ালি এটা হয় কি CH CH এখানে তো বন্ড যখন ভেঙে যায় এই হাত ফাঁকা আছে এই হাত ফাঁকা আছে মানে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে দেখো 5টা হাইড্রোজেন কিন্তু যুক্ত আছে মানে কি CH3 বন্ড CH3 ইজিলি অ্যালকেন তৈরি হওয়ার সম্ভব আছে অর্থাৎ এর ক্ষেত্রে আমাদের দেখো পাই বন্ড কয়টা দুইটা তাই দুই হলো সবসময় মাথায় রাখবা আর কোনো যৌগের ভিতরে একটা সিগমা হয় বাকি যা আছে সব পাই তাহলে এর ভিতরে দেখো ট্রিপল বন্ড মানে কি তাহলে সিগমা একটা আছে বাকি সব পাই তাহলে পাই বন্ড দুইটা তাই দুই হলো যুক্ত হবে এবং সরাসরি অ্যালকেনে পরিণত হবে এইভাবে আমরা খুব সহজ আমার যদি মনে করো যে আমরা বড় দেখে যৌগ আমি দিয়ে দিলাম H বন্ড C ট্রিপল বন্ড C C ট্রিপল বন্ড C বন্ড C ট্রিপল বন্ড C H এখন এই যৌগে কতগুলো হাইড্রোজেন যুক্ত হবে একদম সহজ উপায় আমি তোমাদের টেকনিক বলে দিয়েছি একটা পাই বন্ড একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা আছে তাহলে এই জায়গাটায় দিয়ে দিবা তোমার হচ্ছে 3 অণু যুক্ত করবা মানে পাই বন্ড যতটা আছে তত অণু যুক্ত হবে দেখো লক্ষ্য করো এখানে আছে তোমার আছে এই একটা দুইটা তাহলে 2 অণু যুক্ত ছিল তাহলে পাই বন্ড এখানে 6টা তাহলে 6 অণু যুক্ত হবে যতটা পাই বন্ড তত অণু যুক্ত হবে যতটা পাই বন্ড তত অণু যুক্ত হবে বিষয়টা মাথায় রাখবা এখানে নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে এটা সরাসরি অ্যালকেন তাহলে দেখো 1 2 3 4 5 6 এই পরপর লিখে নিবে একদম সহজ উপায় এই যে 6টা লিখেন CH3 CH2 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 CH3 এটা অ্যালকেনে কনভার্ট হয়ে গেছে তাহলে খুব সহজে আমরা কিন্তু এটা তৈরি করতে পারি যে অসম্পৃক্ত যৌগ থেকে আমরা কি করতে পারি অ্যালকেনটা প্রিপারেশন করতে পারি আমাদের এরপর করাবো অ্যালকেনের উডস বিক্রিয়া যেটা উডস বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুতি উডস বিক্রিয়ার সাহায্যে 2 নম্বর উডস জানো বলো না ক্যামেলস তো এটা কি হয় উডস বিক্রিয়ার সাহায্যে আমরা তৈরি করব অ্যালকাইল হ্যালাইড RX প্লাস ধাতব সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথার এখানে উপস্থিতিতে বিক্রিয়া করবে দুই দ্বিগুণ করো অ্যালকেন তৈরি হবে প্লাস Na এই বিক্রিয়াকে তোমার বলা আছে উডস বিক্রিয়া তার ডেফিনিশন যদি পরীক্ষায় আসে একদম সোজা বলবা শুষ্ক ইথারের উপস্থিতিতে তোমার আছে কি করবে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে এই বিক্রিয়াকে তোমার বলা আছে কি উডস বিক্রিয়া শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে এই বিক্রিয়াকে বলা আছে উডস বিক্রিয়া খেয়াল করো এটা তুমি এইভাবে লিখতে পারো যে মনে করো যে CrX প্লাস Na দিয়ে দিলাম প্লাস R একটু ভেঙে লিখি X এটা আছে R তখন হয় কি দেখো এই যে এখানে 2 অণু দিবা এইটুকু এইটুকু উঠাই নাও এইটুকু এখান থেকে উঠাই না যদি উঠাই না তাহলে ফাঁকা হয়ে গেল ফাঁকা জায়গা কি করবে ওরা নিজেদের ভিতর অ্যাড হয়ে যাবে মানে কি যৌগটা এই হয়ে যাবে আর এটা এই হয়ে যাবে অর্থাৎ আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখবা এখানে কার্বন যা থাকে তার ডাবল কার্বন বিশিষ্ট সবসময় অ্যালকেন তৈরি হয় খেয়াল করো যদি আমরা এই জিনিস নিই CH3Cl নিলাম অ্যালকেন হ্যালাইড এর সাথে ধাতব সোডিয়াম প্লাস Cl বন্ড CH3 শুষ্ক ইথার ইথার লিখলাম শুষ্ক ইথার তোমার পরীক্ষার সময় অবশ্যই শুষ্ক ইথার লিখবো যাই হোক এর ভিতরে আর তখন কি হবে দেখো CH3 প্লাস NaCl দেখো ইজিলি কিন্তু আমাদের এখান থেকে অ্যালকেন তৈরি হয়েছে অর্থাৎ এখানে যতগুলো কার্বন নিবা এই অ্যালকাইল হাইড্রাইড কার্বন যতগুলো হবে তার ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে যদি এখানে তুমি মনে রাখবা যদি ইথাইল ক্লোরাইড নাও তাহলে তৈরি হবে বিউটেন প্রোপাইল ক্লোরাইড নাও তাহলে হেক্সেন বিউটাইল ক্লোরাইড নাও তাহলে ডেকেন হবে অর্থাৎ এখানে যা নিবা তার ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে তুমি ইচ্ছা মতন তুমি আছে এখানে তৈরি করতে পারবে না তোমার সবসময় ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন উডস বিক্রিয়ার সাহায্যে তৈরি এই বিষয়টা মাথায় রাখবা যে উডস বিক্রিয়া সবসময় ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন হয় হ্যাঁ এরপর একটা কোশ্চেন আসে যে উডস বিক্রিয়ায় বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি করা কষ্টসাধ্য কেন এরপরে আছে আমি ব্যাখ্যা করবো সমস্যা নেই তো আর একটা কোশ্চেন যে উডস বিক্রিয়া কেন শুষ্ক ইথার নিয়ে হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উডস বিক্রিয়া কেন শুষ্ক ইথার নিয়ে হয় দেখো শুষ্ক ইথার যদি না নিতাম কি সমস্যা ছিল এই শুষ্ক ইথার ধাতব সোডিয়ামের সাথে এখানে যদি মাধ্যমে পানি থাকতো তাহলে কি হতো
সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসটা লিকুইড করতে, অর্থাৎ এই যে সোডিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন দুটো, ফলে এই সোডিয়ামের কাজ ছিল অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালোজেন অপসারণ করা, তা কিন্তু করতে পারছে না, না করে ও কি করছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেনে পরিণত হচ্ছে, তার ফলে কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে না, যে কারণে আমাদের উৎস বিক্রিয়ায় সবসময় শুষ্ক ইথার এখানে এক্ষেত্রে আমাদের আছে ব্যবহার করা হয়, না করলে আমাদের এই বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হওয়া সম্ভব নয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উৎস বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়, তার কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এই যে বলবা শুষ্ক ইথার যদি ব্যবহার না করতাম তাহলে কি হতো, এটা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলতো, যে কারণে আমাদের উৎস বিক্রিয়ায় সবসময় শুষ্ক ইথার নেওয়া হয়। আচ্ছা, এরপর দেখো আমাদের কোশ্চেন যেটা বলছিলাম যে উৎস বিক্রিয়ায় সবসময় বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি করা কষ্টসাধ্য কেন। খেয়াল করো, আমি যদি এই দিই CH3 CH2 শুষ্ক এর ডাবল আছে একটা অ্যালকেন হবে, এর ডাবল একটা অ্যালকেন হবে, পরবর্তীতে এইটা মিলে আরেকটা অ্যালকেন হবে, অর্থাৎ আমরা এখানে এর ক্ষেত্রে কি হবে দেখো CH3 CH2 এইটুকু লিখে নিলাম, এর সাথে মিথাইলটা দিয়ে দাও, এর ডাবল আগে দিয়ে দিতে পারো CH2 CH3, আবার আছে এর ডাবল একটা হবে CH3 CH3, আবার কি হবে এইটা মিলে আরেকটা হবে, অর্থাৎ আমরা লিখতে পারি CH3 CH2 CH3 প্লাস সোডিয়াম ক্লোরাইড। একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে এখান থেকে এর ডাবল হচ্ছে একটা, আর এইটা মিলে একটা। খেয়াল করো এই যে প্রশ্ন যে স্যার আপনি বলছেন যে উৎস বিক্রিয়ায় বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি হয় না, এখানে তো হয়েছে উৎস বিক্রিয়ায় তো বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি হয় না, তাহলে এর ক্ষেত্রে আমাদের হয়েছে, তাহলে কি ভুল তো আছে না। খেয়াল করো উৎস বিক্রিয়ায় বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি হয়েছে ঠিকই, বাট সমস্যা আছে এদের স্ফুটনাঙ্ক এত কাছাকাছি বিশিষ্ট, এদেরকে পরবর্তীতে সেপারেশন করা অত্যন্ত জটিল হয়ে যায়, এদেরকে পরস্পর থেকে সেপারেশন করা অত্যন্ত জটিল হয়ে যায়। কারণ কি স্ফুটনাঙ্ক ধরলাম আমি, এইটা হচ্ছে স্ফুটনাঙ্ক 182 -182 -100 এক্সাক্ট নাম্বার না, আমি জাস্ট ইয়েটা দিয়ে দিয়েছি 183 বা 84 দিয়ে দিলাম ডিগ্রি, আর এটা -183। কি ঘটনা ঘটছে দেখো, এদের স্ফুটনাঙ্ক এত কাছাকাছি পৃষ্ঠ, মানে এদের থেকে তৈরি হয়েছে ঠিকই, বাট ওদের থেকে তৈরি করে আমি যে এটাকে ইউজ করব, সেই ইউজের জন্য আবার সেপারেশন করতে হবে, যা খুবই কষ্টসাধ্য। যেমন আমি বলি উদাহরণস্বরূপ, তোমার মনে করো প্যারাসিটামল খেলে, প্যারাসিটামল খাওয়ার পরে যদি তোমার আছে হার্ট লিভার কিডনি সব নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু কেউ প্যারাসিটামল খাবে না, সাথে কিন্তু তোমার জ্বরও ভালো হলো, কিন্তু তোমার কিন্তু জ্বর ভালো করছে, কিন্তু সাথে অন্যান্য অর্গানগুলো নষ্ট করে দিয়েছে। এখানে এরকম ওইটা তৈরি আছে ঠিকই, বাট দেখা গেল কি ওর সাথে সাথে সাইড প্রোডাক্ট যেটা তৈরি হয় ওদেরকে আবার সেপারেশন করে ওইটাকে কাজে লাগানো ছোট ব্যাপার হয়ে যায়। ওই জন্য উৎস বিক্রিয়ায় বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি কষ্টসাধ্য, তৈরি করা যায় না তা কিন্তু নাই, যায়, কিন্তু সেটা তো তোমার ইউজ করতে হবে, যে কারণে আমাদের উৎস বিক্রিয়ায় সবসময় বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি করা কষ্টসাধ্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে আছে দেখো গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারক। দেখো এখন আমরা করব গ্রিগনার্ড বিকারক হতে আমরা আছে তোমার অ্যালকেন প্রস্তুতি। আর প্রশ্ন হলো স্যার গ্রিগনার্ড বিকারকটা কি? সিম্পল, অ্যালকাইল হ্যালাইড নিবা ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে, এটা শুষ্ক ইথারের সাথে, শুষ্ক ইথার থাকবে, শুষ্ক ইথার তারে দ্রবীভূত RMgX হয়ে যাবে। এই বিক্রিয়াকে বলা আছে, এই বিকারকটি বলা আছে গ্রিগনার্ড বিকারক। তাহলে বলবা অ্যালকাইল হ্যালাইডের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে, এটাকে বলা আছে গ্রিগনার্ড বিকারক, বা সংক্ষেপে বলতে পারো RMgX, মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা আছে গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, ভিক্টর গ্রিগনার্ড 1912 সালে এটা আবিষ্কার করার জন্য এটা হচ্ছে নোবেল পুরস্কারে ভূষিত হয়। এটা অ্যাকচুয়ালি গ্রিগনার্ড বিকারক এত ইম্পর্টেন্ট কারণ এটাকে বলা আছে জৈব যৌগের প্রসূতি, বা মা থেকে কি অনেক বাচ্চা কাছে, তাই না? তো এখানে এরকম এর থেকে বহু জৈব যৌগ তৈরি করা সম্ভব, ওই জন্য এদেরকে বলা হচ্ছে জৈব যৌগের প্রসূতি বা মা বলা হয়। আর কার্বনিল যৌগকে বলা হচ্ছে ব্যাকবোন অফ অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগের মেরুদণ্ড বলা হয়। এই দুটো বিষয় মাথায় রাখবো, প্রায় এমসিকিউতে আসে যে জৈব যৌগের প্রসূতি বলা হয় কোনটাকে, গ্রিগনার্ড বিকারক। তো যাই হোক, এখান থেকে আমি বিভিন্ন দিতে পারি, মনে করো যে এখান থেকে CH3 Mg Cl হতে পারে, Br হতে পারে, I হতে পারে, আমি দিলাম I, যে আর এর জায়গায় তুমি মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল ইচ্ছা মতন একটা নিবা, ম্যাগনেসিয়ামটা ঠিক রাখবা, আর অল হ্যালোজেন যে কোনো একটা বসা লিভারই হয়ে যাবে। অর্থাৎ আমরা এর ক্ষেত্রে করতে পারি, দেখো এটা
আছে, মানে এটা জাস্ট তৈরি দেখালাম, কিন্তু তোমার যখন প্রস্তুতি আসবে তোমার সরাসরি এটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। CH3 Mg, জাস্ট এর ভিতর পানি দিয়ে দাও, পানি দিয়ে হিট করো। তোমার আছে CH3 OH, তোমার আছে Mg OH, এর সাথে H দেখো, H যাবে, এইটা মানে কিন্তু মিথেন। দেখো মিথেন তৈরি হয়েছে। তাহলে গিগনার বিকারের সাথে জাস্ট পানি দিবা, পানি দিয়ে হিট করার সাথে সাথে আমরা পেয়ে যাবো আছে অ্যালকেন। খেয়াল করো, তুমি যদি এখানে ইথান দিতা, C2 ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাহলে এখানে কিন্তু হতো আমাদের C2H6, C2H6। তুমি যদি প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নাও তাহলে কি তৈরি হবে? প্রোপেন। বিউটাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নাও, বিউটেন। তুমি এখানে যা নিবা, যে অ্যালকাইল নিবা, সহজ কথা, যে অ্যালকাইল নিবা তার হচ্ছে অ্যালকেন তৈরি হয়ে যাবে। এটা খুব সহজ উপায়। যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা খুব সহজে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে আমরা খুব সহজে অত সেম কার্বন বিশিষ্ট আমরা কি করতে পারি? অ্যালকেন তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। তো অ্যাকচুয়ালি একটা বিষয় কি, এটা কিন্তু গিগনার বিকারিতে একটা অসুবিধা, কারণ কি ওর ভিতরে পানি থাকলে গিগনার বিকার নষ্ট হয়ে যাচ্ছে, আবার অ্যালকেন তৈরির সুবিধা, অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি, তুমি বাজারে যাও, মনে করো একটা খাসি তুমি কিনতে চাচ্ছ, নিশ্চিতভাবে ওই মরা ধরা খাসি তুমি কিনবা না, মানে কি একটা মোটা তাজা কিনবা। এটা মোটা তাজা ফাজা কি ওর জন্য অনেক স্বাস্থ্য শরীর নড়তে চড়তে পারলে, এটা কিন্তু ওর অসুবিধা, বাট তোমার খাওয়ার জন্য সুবিধা। হ্যাঁ, এইখানে এরকম এই পানি থাকলে এর অসুবিধা, কিন্তু অ্যালকেন তৈরির জন্য সুবিধা। আচ্ছা, এরপর দেখো তোমার আছে, এইভাবে আমরা গিগনার বিকার থেকে যে কোনো অ্যালকেন তৈরি করতে পারি। তো আর একটা জিনিস করা যায় যে এখান থেকে কার্বন সংখ্যা কিন্তু কমে না, মানে যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা করতে পারি। আর একটা করা যায় বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, 5 নম্বর বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কি করবো দেখো, CH3I দিলাম, এর সাথে জিঙ্ক প্লাস H দিলাম, জিঙ্ক প্লাস H। লক্ষ্য করো এর ক্ষেত্রে এই যে CH3 এর সাথে একটা হাইড্রোজেন দাও, CH4 প্লাস H, অর্থাৎ এখানে 2 অণু দাও, 2 অণু দেওয়ালে পরে একটা হাইড্রোজেন যাবে আয়োডিনের সাথে, আর একটা হাইড্রোজেন আসবে মিথাইলের সাথে। দেখো ইজিলি অ্যালকেন তৈরি হয়ে গেছে। তুমি যদি এখানে এই প্রোপাইল নাও, সমস্যা নেই, CH3 CH2I, এর সাথে দাও হাইড্রোজেন, জিঙ্ক, আর এর সাথে দিলাম H। তখন কি হবে দেখো, CH3 CH2 তাহলে তুমি প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নাও, দেখবে আমাদের কিন্তু প্রোপেন আছে। বিউটাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নাও, তোমার আছে কি আছে? বিউটেন থেকে। অর্থাৎ যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে সরাসরি তুমি কিন্তু অ্যালকেন তৈরি করতে পারছো, কোনো সমস্যা আছে না। এখানেও কিন্তু সেম, তো এখানে একটা ধাপ বেশি করা লাগবে, কারণ কি তোমার যদি এখানে মনে হতো যে মিথাইল আয়োডাইড থেকে, তাহলে তুমি কি করতা? প্রথমে এই মিথাইল আয়োডাইড প্লাস আছে মিথাইল আয়োডাইড ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে নিয়ে আমাদের গিগনার বিক্রিয়াটা আগে প্রস্তুত করে নিতে হবে। এটা আগে প্রস্তুত করে নিলে পারে তখন হচ্ছে এটা সহজে আমাদের তৈরি হবে, কিন্তু এখানে সরাসরি আমরা এটা তৈরি করতে পারি। আচ্ছা, এই গেল। এরপরে আমাদের আরেকটা সহজ, যেটা 9 10 তোমরা অ্যাভেলেবল করেছো, যে তোমার আছে ওই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত। দেখো দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা তোমার আছে অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে পারি। ডিকার্বক্সিলেশন কাকে বলে? কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে পরে অ্যালকেন তৈরি হয়, এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। তো দেখো RCOONA, এর সাথে কি করব? সোডা লাইম NaOH, আর এর সাথে চুন মিলে দাও, ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হিট করো। হিট করলে কি হবে? এই অংশটুকু আলাদা হয়ে যাবে, এইচটা এর সাথে দিয়ে দাও, তাহলে কি হবে? দেখো RHI। খেয়াল করো এখানে একটা সোডিয়াম, একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, তাহলে Na2 হবে। খেয়াল করো অক্সিজেন এখানে দুইটা, আর একটা তিনটা, তাহলে CO3 হয়ে যায়, প্লাস ক্যালসিয়াম অক্সাইড এর সাথে অ্যালকেন। দেখো ইজিলি আমরা কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন হয়, এই বিক্রিয়াকে আমরা বলতে পারি ডিকার্বক্সিলেশন। খেয়াল করো CH3COONA প্লাস NaOH ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে এটা দিয়ে দিলাম, তাহলে এইচটা কিন্তু এর সাথে চলে আসবে, CH3
এইচ মানে কি CH4 প্লাস সেম বিষয়, অর্থাৎ এখান থেকে যতগুলো কার্বন থাকবে তার থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। দেখো সোডিয়াম ইথানয়েড তাহলে তৈরি হয়েছে আমাদের আছে মিথেন, যদি সোডিয়াম প্রোপানয়েড নিতাম তাহলে তৈরি হতো আমাদের ইথেন। যদি মনে করো যে হেক্সেন তৈরি করতে চাও, মনে করো এখানে হেক্সেন তোমাকে বলে ডিকার্বক্সিলেশনের সাহায্যে হেক্সেন কিভাবে তৈরি করতে, নো প্রবলেম। তাহলে হেক্সেন তাহলে ওর থেকে এক কার্বন বেশি, তাহলে হেপটেন, তাহলে এবার লিখবা সোডিয়াম হেপটানোয়েট, সোডিয়াম হেপটানোয়েট দিলে পরে এখানে হেক্সেন তৈরি, মানে এখানে যতগুলো কার্বন থাকবে ওর থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়াকে তোমার বলা আছে কি ডিকার্বক্সিলেশন। হ্যাঁ, তো যাই হোক অ্যালকেনের এই একটা পার্ট আমি দুইটা পার্টে ভাগ করে এটা কমপ্লিট করব, যে এরপরে আরো প্রস্তুত আছে, আরো 4টে পদ্ধতিতে প্রস্তুত করা যায়, 4-5টা পদ্ধতি আছে, তো সেগুলো আমরা নেক্সট পার্টে ওইটা বাকিগুলো কমপ্লিট করব। আজকে এই যে 5টা দেখাই দিলাম, সামনের দিন আর 5টা তোমার আছে, এই দুইটা পার্ট মিলাই আমরা অ্যালকেন প্রস্তুতি ফুল কমপ্লিট করব, না এটা একদিন সব দেখা ক্যালকুলেট করছি। ওকে, আল্লাহ হাফেজ।